প্রস্রাবে জ্বালাপোড়া হলেই কি ইনফেকশন? এক্ষেত্রে আমি একটি ইতিহাস দিয়ে শুরু করি। সেটা হচ্ছে, এই তো আমাদের চেম্বারে রোগীরা আসে, তখন বলে যে আমি তো অনেক অ্যান্টিবায়োটিক খেয়েছি, এবং তারা কিন্তু নাম বলতে পারে। দেখলো সেফালোস্পোরিন খেয়েছে, সিপ্রোফ্লক্সিন খেয়েছে, সিফিক্সিম খেয়েছে, লিভোফ্লক্সিন খেয়েছে, 4-5 রকম অ্যান্টিবায়োটিক খাচ্ছে, কিন্তু ডাক্তার সাহেব আমার প্রস্রাবে জ্বালাপোড়া কিন্তু দূর হচ্ছে না, এবং আমি আর কত অ্যান্টিবায়োটিক খাবো? তো উত্তর হচ্ছে যে প্রস্রাবের জ্বালাপোড়ার কারণ কিন্তু শুধুমাত্র ইনফেকশন না, অন্যান্য কারণে কিন্তু প্রস্রাবে জ্বালাপোড়া করতে পারে। যেমন পানি শূন্যতা কিন্তু একটা কারণ। পানি শূন্যতা একটা প্রস্রাবে জ্বালাপোড়ার কারণ। ইভেন অনেকক্ষণ যাওয়ার ডিহাইড্রেট থাকলে কিন্তু প্রস্রাবে জ্বালাপোড়া হতে পারে। আর মহিলাদেরকে দেখা যায় যে তাদের পোস্ট মেনোপজাল পিরিয়ডে তাদের অ্যাট্রোফিক ইউরেথ্রাইটিস এবং অ্যাট্রোফিক ভ্যাজাইটিস হয়, সেক্ষেত্রে কিন্তু তার সিভিয়ার, এটা পোস্ট মেনোপজাল সিমটমের একটা অংশ হিসেবে তার কিন্তু জ্বালাপোড়া করতে পারে। এবং তার হচ্ছে পানি শূন্যতার পরে আরেকটা জিনিস হচ্ছে ক্রনিক পেলভিক পেইন সিনড্রোম, আর তলপেটে ব্যথা হবে এবং প্রস্রাবে জ্বালাপোড়া হবে, এরকম একটা অবস্থা হতে পারে। পুরুষদের ক্ষেত্রে প্রস্টেটাইটিস একটা কারণ হতে পারে। এবং অ্যাসিডিক ইউরিন যদি হয়, ইউরিন যদি বেশি অ্যাসিডিক থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা তার জ্বালাপোড়া অনেক বেশি মনে হতে পারে। যাদের ইউরিনটা বেশি অ্যাসিডিক থাকে তাদের কিন্তু জ্বালাপোড়া ফিলিংস হতে পারে। কাজে এই ক্ষেত্রে একটা রোগী যে জ্বালাপোড়া নিয়ে আসে, আমরা ইউরোলজিস্টরা যেটা করব সেটা হচ্ছে আমরা কিন্তু তাকে প্রথমে কোনো অ্যান্টিবায়োটিক আগে দিব না, এবং সে যদি অ্যান্টিবায়োটিক খেয়ে থাকে আমরা সেটা সতর্কতার সাথে পর্যালোচনা এবং পর্যবেক্ষণ করব। এবং আমরা কিছু বেসিক পরীক্ষা নিরীক্ষা, যেমন ইউরিন রুটিন এক্সামিনেশন এবং কালচার সেন্সিটিভিটি করবো। কালচার সেন্সিটিভিটি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কোনো গ্রোথ থাকে না, কারণ সে অলরেডি অনেকগুলো অ্যান্টিবায়োটিক খেয়ে এসেছে, তার হয়তো ইনফেকশন আদৌ ছিল না, বা থাকলেও এখন আর ইনফেকশন নেই, কাজে অ্যান্টিবায়োটিক এখানে কিন্তু কোনো ভূমিকা নেই। এক্ষেত্রে আমাদের আরেকটা কারণ মনে রাখতে হবে যে অ্যাংজাইটি কিন্তু একটা কারণ, প্রস্রাব জ্বালাপোড়ার কারণ, যেমন পরীক্ষা, মানসিক চাপ, একটা আনস্টেবল রিলেশন, সেটা কিন্তু কারণ হতে পারে। তো এক্ষেত্রে আমাদের কারণটা নির্ণয় করা খুবই ইম্পর্ট্যান্ট, যে তার ক্রনিক পেলভিক পেইন সিনড্রোম আছে কিনা, রোগী পোস্ট মেনোপজাল এজে আছে কিনা, এবং পানি শূন্যতা, সে পানি খুব বেশি কম খায় কিনা, সেটা কিন্তু বিবেচনা করতে হবে। এবং পরীক্ষা নিরীক্ষা করে আমরা তার আল্ট্রাসোনোগ্রাম দেখব, তার সিস্টাইটিস আছে কিনা সেটাও দেখলাম, এবং তার বিশেষ করে এক্ষেত্রে অনেক সময় আমরা গাইনোকোলজিস্টের হেল্প নেই, যে কোনো ধরনের পেলভিক বা জেনিটাল কোনো প্যাথোলজি আছে কিনা সেটাও আমরা দেখি। দেখার পরে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সাধারণত একটা পটাশিয়াম সাইট্রেট জাতীয় ওষুধ ইউজ করি, যেগুলো বাজারে খুবই জনপ্রিয় এবং সিরাপ হিসেবে পাওয়া যায়। সেই সিরাপগুলো কিন্তু ভালো কাজ করে। তো পটাশিয়াম সাইট্রেট জাতীয় সিরাপগুলো ভালো কাজ করে এক্ষেত্রে, কারণ ইউরিনটাকে অ্যালকালাইন করে। এবং ক্র্যানবেরি জুস কিন্তু এক্ষেত্রে খুবই ভালো, এবং সয়া মিল্ক ব্যবহার করা যেতে পারে, বেকিং সোডা, এবং শাকসবজি ফ্রুটস বেশি করে খাওয়া, এবং মশলাযুক্ত খাবার, ইটেন ফুড, বাইরের খাবার, প্রসেসড ফুড, এগুলো আমরা অ্যাভয়েড করতে বলি। এবং যদি যে রোগ অনুযায়ী চিকিৎসা করতে হবে, তার কি আসলে পোস্ট মেনোপজাল সিমটম হচ্ছে, নাকি ক্রনিক পেলভিক পেইন সিনড্রোম হচ্ছে, নাকি ইউরেথ্রাইটিস হয়েছে, সেগুলো কিন্তু দেখতে হবে। এবং রোগী আসলেই, প্রস্রাবের জ্বালাপোড়া নিয়ে আসলেই অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়াটা খুবই অনুচিত। এক্ষেত্রে কিন্তু নাম্বার 1 কিডনির ক্ষতি হয়, নাম্বার 2 অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়। আবার দেখা গেল 3-4 দিন অ্যান্টিবায়োটিক খেয়ে রোগী অ্যান্টিবায়োটিক খাওয়া বাদ দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু রেজিস্ট্যান্স ডেভেলপ করে। কাজেই রোগী প্রস্রাবের জ্বালাপোড়া নিয়ে আসলেই অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না, আগে তো বেসিক পরীক্ষা নিরীক্ষা করে তার ইতিহাস নিয়ে তারপরেই তাকে ওষুধ দিতে হবে, এবং এক্ষেত্রে ইউরোলজিস্ট আপনাকে সহায়তা করতে পারেন। এক্ষেত্রে আপনি একজন দক্ষ ইউরোলজিস্টের সাহায্য নিতে পারেন, এবং এক্ষেত্রে আপনি দীর্ঘদিন ভালো থাকবেন। ধন্যবাদ।